অনেক দিন আগেরকার কথা। একটি গ্রামে থাকতো একজন চাষি। তিনি ছিলেন খুবই সৎ এবং খুবই ভালো। কিন্তু একদিন চাষির মনে হলো যে সে একটু পয়সা বেশি ইনকাম করছে, কিন্তু তার মনে ছিল না যে সে কম দামে বেশি পরিমাণে সাশ্রয় করছে। বাবা, কি বৃষ্টি পড়ছে গো! এত বৃষ্টির মধ্যে আমি ক্ষেতে কাজ করতে গেলাম, আর ক্ষেত থেকে বাড়ি আসতে পারছি না, এত বৃষ্টি। তার মধ্যে যে ছাতাটাও নিয়ে আসেনি ভগবান। আজকে বাড়ি গিয়ে গিন্নির কাছে অনেক বেশি কথা শুনবো আমার মনে হচ্ছে। এদিকে গিন্নি বৃষ্টির দিনে রুটি বানাচ্ছিল। সে রুটি বানাতে বানাতে ভাবছিল যে কখন বাড়ি আসবে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনও চাষির বাড়ি আসার কোনো নাম নেই। এদিকে বৃষ্টিটা আরও বেশি করে বেড়েছে, আর বৃষ্টির পরিমাণ এত বেড়েছে যে রাস্তাঘাটে কাদা হয়েছে। কী গো গিন্নি, চুপ করে বসে রইলে যে, কোনো কথা বলছো না? কিছু কি হয়েছে গো? কিন্তু এই বৃষ্টির দিনে তুমি যেরকম চা বানালে গো, চাটা এত সুন্দর হয়েছে। আমি তো চা ছাড়া চলতেই পারি না, তুমি তো জানো গিন্নি। আর গিন্নি, এই ফলগুলো নিয়ে এসছি না, এই ফলগুলো ভালো করে কেটে একটু ঠিকঠাক করে রেখো তো। আর এই পাড়ায় লোকজন আছে না, ওদেরকেও একটু দিও। এগুলো আমার চাষের ফল যে, আমি ওদেরকে খাওয়াতে পারলে অনেক খুশি হই গো গিন্নি। আর তুমি চাটা যে বানিয়েছো, খাসা বানিয়েছো গিন্নি। গিন্নি, যদি এবারে ফল ফল ঠিক করে হয় গিন্নি, তোমার জন্য একটা সোনা গড়িয়ে দেবো গো, সোনা গড়িয়ে দেবো। সে তো তোমার কাছ থেকে আমি আজ থেকে 1 বছর আগে থেকেই শোনা যাচ্ছি যে এইবারে ফসল ভালো হলে আমাকে সোনা গড়িয়ে দেবে, ওইবারে ফসল ভালো আমাকে সোনা গড়িয়ে দেবে। কিন্তু সোনা যে তুমি কবে গড়িয়ে দেবে সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তোমার ফসল তো ভালোই